লটারির টিকিট হারাম কেন? অনেকজন বলে চল আজকে একবার ভাগ্যটা পরীক্ষা করব। ভাগ্যের মালিক তো আল্লাহ, তুই কি পরীক্ষা করবি? কথা বলে, ভাগ্যের মালিক কে? আল্লাহ। এক নম্বরই মানুষ ভাগ্যকে পরীক্ষা করতে চাই, ওই জন্য হারাম। রোজার এক মাস আগে একটা হাওড়ার ছেলে ফোন করে বলছে, হুজুর একটু লাইন বলে দেন। কিসের? বরকত মোটেই পাচ্ছি না। ক টাকা ইনকাম করিস? বলে দিনে 700। 3 7 কত বলুন? কথা বলে না? 21,000। মাসে 21,000 টাকা ইনকাম, বরকত নেই। আমি বললাম তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো। হয় সুদ খাও, গাঁজা খাও, মদ খাও, ব্যভিচার করো, তা না হলে তুমি লটারি কাটো, না হলে জুয়া খেলো, যে কোনোতে তুমি লিপ্ত আছো। বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোনো কাজে লিপ্ত নাই, তবে মাঝে মাঝে কখনো কখনো লটারি কাটি। আমি বলি ওইখানেই তো বরকত ঢুকিয়েছিস বে। আমি বললাম তোমার ইমামের বেতন কত? হুজুর 6,000। আমি বললাম তোকে যদি 21,000 লটারি কাটতে হয়, তোর ইমামকে কি করা দরকার? 6,000 রোজ 2টো করে কাটা দরকার। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমাদের সমাজের লোক শুনেলে 20,000 30,000 রোজগার করে, তাদের বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে। তোমার ইমামের বেতন কত? 5,000 6,000 টাকা বেতন দাও, তার বউকে বাইরে বেরিয়ে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয়নি। তুমি কানবে আর ভাববে যে কোনো পাপেতে তুমি লিপ্ত আছো, যার কারণে তুমি তোমার মালে বরকত পাওনি। তা না হলে ইমাম সাহেবের 6,000 আল্লাহ এত বরকত দিয়েছে, তাকে লটারিও কাটতে হয়নি, তাকে হারাম রাস্তা ইখতিয়ার করতে হয়নি, তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয়। এটা ভাবার বিষয় আছে। আল্লাহ এত বরকত কেন দিয়েছে? বুখারী শরীফের riwayate আছে, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখুন আজকে জলসার মজলিসে আমাদের খাবার জানেন? আমি বলবো না আমাকে কি কি খাওয়াইছে, বলে দিলে আপনাদের মনে মনে শালা এত কিছু খাওয়াইছিস বে ওকে, ওই জন্য বলবো না। আমাদের মৌলবীদের খানা আলাদা, দস্তরখানা আলাদা, আল্লাহর তরফ থেকে, আল্লাহর কৃপায়, আল্লাহর দয়ায়। কেন? খালি দিনের রাস্তায় থাকার কারণে। গ্রামের কোটিপতির থেকেও ভালো খাবার ইমামের এবং ইজ্জতের খাবার। কি বলছেন আপনারা বলুন? ইমামের পালা থাকলে ভাতটা নিয়ে মসজিদে পৌঁছে দিতে হয়, ঠিক কিনা? কথা বলেন। আর কি চান? আচ্ছা আপনারা বলুন, আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর পরে সব থেকে দামি পদ কার জানেন? কলকাতার মেয়র ফিরহাদ হাকিমে। তার মা মরে গেলে জানাজার নামাজটা কে পড়াবে? মদন মিত্র তো নাকি? তবে কে? এই 6,000 মৌলবীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। 6,000 মৌলবীরা পড়াবে। অনেক লোক মনে করে শালা মৌলবীরা কিছুই জানে না, টাকাই সুখ। টাকাই কতটা সুখ? একবার দিল্লিতে গিয়ে তোমার অনুব্রত বাবুকে জিজ্ঞেস করে এসে টাকাই কত সুখ, উনি বলবে বেরোবে শালা, আমি যা বুঝার বুঝছি। কি বলছে? টাকাই সুখ যারা ভাবেন গলত। আল্লাহর কসম, ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে, ওয়া তু ইজ্জু মান তাশা ওয়া তু দিল্লু মান তাশা। আমরা গরিবের বেটা মৌলবী, আল্লাহ চেয়ারটা দিয়েছে গরিবের বেটাকে, আপনারা নিচে, গরিবের বেটা মৌলবী চেয়ারে, এটা আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, দিনের উপরে থাকার কারণ। পৃথিবীর যতগুলো দেশের বাদশা আছে, আরবের বাদশা আছে, আছে না নাই? সালমান প্রিন্স, সে যদি ভারতে আসে, আমাদের মতো একটা মৌলবী তাকে তার দিকে তাকিয়ে দেখবো না আমরা, ঠিক কি না? কিন্তু যদি মক্কার ইমাম আসে, একবারও চেষ্টা করব কি করে মুলাকাত করা যায়। কাবা ঘরের ইমাম যদি আসে, আমি যখন গুজরাটে পড়ি কাফলেতায়, শেখ ইব্রাহিম এসেছিল মদিনার ইমাম, তো আমি তখন ছোট, তারপরেও
চেষ্টা করেছিলাম ভেতরে ভেতরে ঢুকে গিয়ে একবার মুলাকাত করি, বরকতটা নিতে। আল্লাহর নবী মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করছে, নামাজ পড়াচ্ছে, বরকতপূর্ণ হাত, একবার হাতটা মিলায়। ঠিক কিনা কথা বলে? এই জন্য আমাদের সঙ্গে কত যুবক ভালোবাসার সঙ্গে মহব্বতের সঙ্গে হাত মিলায়, এটা মহব্বত আল্লাহর তরফ থেকে। কিন্তু সালমান প্রিন্সকে আমরা পুষতে যাব না, তার থেকে অনেক অনেক বেশি সম্মান কাবা ঘরের ইমামের। আপনারা ঠিক কিনা কথা বলে? যারা হাজী সাহেব আছে তারা জানে। ওই জন্য আমার ভাই, ইজ্জত আল্লাহর তরফ থেকে পাওয়া যায়, বেইজ্জতি আল্লাহর তরফ থেকে আসে। কখন? যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, হক থেকে সরে যাবেন, আপনার কাছে জিল্লত নেমে আসবে, আল্লাহর আযাব আসবে, অভাব আসবে, বরকত খুঁজে পাবেন। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো, বরকতের জন্য সকলে সৎ পথ অবলম্বন করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 50 টাকা রোজগার করুন। আর আমি মায়েদিকে বলবো, স্বামী যদি 100 টাকা রোজগার করে, মুমিনা বিবি সে যে তার হালাল 100 টাকার উপরে যেন সন্তুষ্টি প্রকাশ করে। যারা মনে করেন সুদ খেয়ে বড় লোক হব, লোকের মেরে নিয়ে বড় লোক হব, লোকের পয়সা মেরে বড় লোক হব, আল্লাহর কসম করে বলছি, তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার পরিবার তোমার কাজে আসবে না। তুমি যদি কোরআনকে ফলো করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করো, তুমি বুঝতে পারবে। তুমি কোরআনকে জিজ্ঞেস করো, যে বেটার জন্য, যে আওলাদের জন্য তুমি হারাম ইনকাম করো, সেই আওলাদ তোমার কতটা কাজে আসবে। সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তাদেরকে জানিয়ে দাও, সেই দিনকে তোমরা ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। আমার সন্তান যদি উপকারে না আসে, তার লেগে হারাম কেন খেতে যাবে? শাহজাহান বাদশাহ নিজের বিবিকে গিফট দিয়েছিল তাজমহল দিয়ে। কি মমতাজ বেঁচে আছে তো নাকি তাজমহলের ভেতরে? স্বামী দিহিল আছে তো নাকি? মমতাজ আছে? কথা বলে না এরা। কোথায়? আল্লাহ অস্তিত্ব মিটিয়েছে। তুমি তোমার সন্তানকে 100 কোটি যদি দিয়ে যাও, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আল্লাহর কসম ভিক্ষা করে, এটা বিশ্বাস রাখতে হবে আপনার। আর আপনি 1 টাকাও যদি না দিয়ে যান, খালি হালাল খাইয়ে যদি উপার্জন করে মানুষ করেন, আমি বলে যাচ্ছি তার তকদিরে আল্লাহ যেটা লিখেছেন সেটাই পাবে। এটা বিশ্বাস রাখতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। আপনাকে এই বিশ্বাসটা আল্লাহর উপরে রাখতে হবে, তবে আপনি ঈমানের মজবুতি পাবেন, তবে আপনার কবর আসান হবে, কিয়ামতের ময়দান আসান হবে, তবে আপনি হালাল রাস্তা ইখতিয়ার করতে পারবেন। আজকে বহু মানুষ ধোঁকায় প্রতারণায় পড়ে আছে। মুসলমানরা তো এটাই ভাবে, আমি মিথ্যা কথা না বললে আমার ব্যবসায় বরকত হবে না, আমি মিথ্যা কথা না বললে, চুরি না করলে আমার ব্যবসায় বরকত হবে না। কেন এটা ভাবেন? সত্যের উপরে চলেন, আপনি বরকত পাবেন। ইমাম সাহেবদের পয়সায় বরকত কেন জানেন? এই উলামাদের পয়সায় বরকত কেন জানেন? 10,000 টাকায় সন্তুষ্টি প্রকাশ, আপনি 6,000 ইমামকে বেতন দেন, তার উপরে সন্তুষ্টি প্রকাশ করেই সংসার চালান। এমনি তো ফতোয়ার শেষ নাই।